মেলা খালি খাবার খাই খাবার খাই বড় হয় মরে যায়। ওয়ালাইকুম। আবারও একটি নতুন বছর আমাদের সামনে এসেছে। তো নতুন বছরে অনেকেই নতুন মিশন ভিশন নিয়ে আপনাদের যে খামার রয়েছে বা যার যেই প্রপার্টি রয়েছে, যার যেই প্রজেক্ট রয়েছে সেটার যাত্রা শুরু করেছে নতুন আঙ্গিকে। অনেকেই দেখতেছি ফেসবুকে ইদানিং মাছের সেক্টরে যারা আছেন অর্নামেন্টাল ফিশ ফার্মার হিসেবে, তো তারা নতুন নতুন ফার্ম বা নতুন কিছু হাউস রেডি করতেছেন। তো আসলে ভাবলাম যে নতুন বছরে আমি আসলে কিছু নতুন কয়েকটা ট্যাঙ্ক রেডি করি আর কি। তো এই কিছু ট্যাঙ্ক আসলে রেডি করেছি। এই পাশ দিয়ে আপনাদেরকে আর কি দেখাইছিলাম যে এখানে যে আমার ট্যাঙ্কটা ছিল, তো এটাতে গোল্ডফিশ ব্রিডিং করাইছি। মাশাআল্লাহ এটা ট্যাঙ্কটা আমি পুরোটা নিজের কাজটা আমি নিজেই করেছি। আর এই দিক থেকে এখানে একটা গাড়ি একটা সেট আপ করবো, অলরেডি কাজ শুরু করেছি। সাথে কিন্তু আমার ছেলে ওই দেখেন, সে কাজ করুক বা অকাজ করুক কিছু একটা সে করতেছে, সবসময় সে কিছু একটা করতেছে, এমন কাজ হোক বা অকাজ হোক সেটা যাই হোক। ইট বালুগুলো নিয়ে আসতেছি, এই দিক দিয়ে কাজ করতেছি। আর এই যে এটা হচ্ছে আপনার এদিক দিয়ে একটা ইটের গাঁথুনি হবে। ভিত খুব বেশি দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ এবারের এখানে যে আমার ট্যাঙ্কগুলো ছিল দেখেন, এইগুলো কিন্তু 7টা বা 8টা পর্যন্ত ইট দিয়ে গাঁথুনি দিয়েছিলাম। তো যেগুলো আর কি অনেক হাইট বেশ ভালো, এগুলো 2-2.5 ফিট বা 3 ফিটের মতো হাইট আছে, এটা 2.5 ফিট হবে আর কি। আর পরে যেই ট্যাঙ্কগুলো এই সাইজের ট্যাঙ্কগুলো সাধারণত এখানে করবো। হ্যাঁ, এই যে মাটি থেকে যদি একটু দেখায় হাইটটা, তো এইরকম ট্যাঙ্কগুলো করব। তো এই ট্যাঙ্কগুলো আসলে আমার নিজের করা, পুরো সম্পূর্ণ কাজটা আমার নিজের করা, কখনো করে নাই। ইউটিউবে বা ফেসবুকে দেখেই সাধারণত রাজমিস্ত্রির যে কাজগুলো ইউটিউব ফেসবুকে দেখেই শিখে নিজে নিজেই করা। আর এই পাশের এই কাজগুলো ইনশাল্লাহ আমার খামারের প্রায় ম্যাক্সিমাম সবগুলো কাজ প্রায় আমার নিজের হাতে করা, শুধু সাথে 1জন বা 2জন হয়তো বা একটু সাহায্যকারী হিসেবে থাকে, তাছাড়া মোটামুটি সবগুলো কাজ আমার নিজেই করা। এই দিক দিয়ে ভিট চলে যাবে, যা এখানে একটা আপনার গাপ্পির একটা সেট আপ মোটামুটি ইনশাল্লাহ করব। তো কমেন্টে জানাবেন আমার মতো কে কে আছেন যারা খামারে নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন, এবং বিশেষ করে এই সিমেন্টের ট্যাঙ্কগুলো এগুলো সাধারণত আমরা মিস্ত্রি দিয়েই করাই, আমি করাইছিলাম এই পাশের এগুলো মিস্ত্রি দিয়ে করাইছিলাম। তো এরকম যারা আবার নিজে নিজেই পরে কিছু কিছু হাউস করেছি, তো নিজে নিজে কারা কারা করছেন এবং আপনাদের সেট আপের আর কি পুরো ভিডিও বা ছবি যদি থাকে এগুলো দেবেন, দেখবো ইনশাল্লাহ। আর এইখানে এই যে সেট আপটা করবো এখানে এইটা, এবং সেই সাথে যে এই পাশের এইটা, এই দিক দিয়ে এইটা, এইটুকু মোটামুটি নিজেই করার একটা ইচ্ছা আছে, নিজেই করব। তো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আপনার ভিডিও, এরপরে যে ছবিগুলো থাকবে এগুলো শেয়ার করব যে কেমন হলো সব কিছু মিলিয়ে আর কি, কতটুকু ভালোভাবে করতে পারলাম। আর আপনারাও যারা করেন নিজের কাজ নিজেই, আপনাদের নিজের সেট আপ করছেন, তারাই শুধু ছবি দেবেন। আর এমনিতেই আছে অনেক বড় বড় খামারি আছে যারা এমনিতেই আপনার প্রজেক্ট অনেক বড় বড় প্রজেক্ট করছেন, হিউজ পরিমাণ ইনভেস্ট করছেন, তাদের সেট আপের আসলে ছবি চাচ্ছে না, যারা নিজে নিজে করছেন আর কি তাদের সেট আপের একটা ছবি চাচ্ছে। আর এই যে আমার ছেলে দেখেন এখানে কাজ করতেছে, সে অলওয়েজ খামারেই থাকে, দুষ্টমি করে, কাজ করুক বা না করুক। কি করতেছো আদিল, কি করতেছো তুমি? কাজ করেছি। এটা কি কাজ হচ্ছে, এটা কি ধরনের কাজ? এই বাসির মানে কাজ বড় এর পরে। আর মাছ কোথায় চাষ হবে তাহলে? মাছ চাষ এর ভিতর হচ্ছে না। এর ভিতরে খালি মাছ চাষ হচ্ছে? কি কি মাছ আছে এখানে? এই মেলা খালি খাবার খাই খাবার খাই বড় হয় মরে যায়। খাবার খাই খালি বড় হয়ে মরে যাচ্ছে, তাহলে আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে, বেচাও হচ্ছে না, এই কাজটাই হচ্ছে এখন, তাই তো? তাহলে এখন কি করা লাগবে? তোমার চ্যানেলটা কি করে দেওয়া লাগবে? তোমার ইউটিউব চ্যানেলটা কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে, না কি করা লাগবে? কি করা লাগবে? কমেন্টে আল্লাহ লিখে দেওয়া লাগবে। তো ঠিক আছে, আমার খামারি ভাই বোন বন্ধুরা, তো ছেলের কথা মতো ইনশাল্লাহ কমেন্টে কিছু একটা লিখে যাইন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।